প্রিয় বন্ধুরা, আমরা একেবারেই 10টা 12টা এমসিকিউ করে এক একটি ভিডিওর মধ্যে দিচ্ছি। কারণ যদি একত্রে করে অনেকগুলি এমসিকিউ দেই তাহলে অনেকেই পড়ে না, অনেকে বুঝে না, লম্বা ভিডিও হয়ে যায়। তাই অনেকের সময়ও পাওয়া যায় না, তারা পড়ে না। বুঝতে পারছো? তাই ভাবলাম 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য অর্থাৎ বিগত সালের প্রশ্নগুলো আমি কি করতেছি, 10টা 12টা করে এমসিকিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ যদি আমি বেশি করে দিই এই 40টা 30টা 50টা, তাহলে অনেকেই দেখে না, কারণ ভিডিওটি লম্বা হয়ে যায়, দুই একটা দেখার পরে আর তারা দেখে না। তাই আমি ভাবলাম এই 10টা 12টা করে তোমাদেরকে প্রশ্নটা দিয়ে দেই, কারণ ভিডিওটা ছোট হবে, তোমাদেরকে দেখতেও সুবিধা হবে। ওকে, তো শুধুমাত্র আমি তোমাদেরকে দেখিয়ে দিব, তোমরা একটু প্র্যাকটিস করবা। ওকে, তোমরা একটু প্র্যাকটিস করবা, আশা করা যায় বুঝতে পারবা। আচ্ছা দেখ, 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন আমি এখানে দিয়ে দিচ্ছি। 19তমের জন্য সকল চাকরি পরীক্ষা তোমরা প্র্যাকটিস করতে পারো। তো দেখো, সামনে যেহেতু 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা, তাই তোমাদেরকে আমি বিগত সালের প্রশ্নগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। ওকে, দেখো আমরা 1 থেকে প্রথমে 10 নম্বর প্রশ্ন দিয়েছি, 10 থেকে আমরা প্রায় 30টা প্রশ্ন দিয়ে দিচ্ছি। এখন আমরা দিব 31 থেকে প্রায় 50টার কাছাকাছি প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিব, তোমরা একটু দেখে নিও। ওকে, দেখো, ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল? দেখেন, এটি একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বুঝতে পারছো? খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সবার জানা জরুরি এটা। তাহলে আমরা দেখতে পারবো 1610 সালে। দেখো, কত আগের ঘটনা। 1610 সালে ঢাকা সর্বপ্রথম রাজধানী হয়েছিল। 1610 সালে তোমরা দেখতে পারবা নিচের দিকে এখানে আনসারটা দেওয়া রয়েছে। একটা দেখো, লাল কালার দিয়ে আনসারটা দেওয়া রয়েছে, তোমরা এগুলো দিয়ে লক্ষ্য করবা, এগুলো তোমরা ফলো করবা, যাতে করে তোমরা আর একটু বিষয়গুলো ভালো করে বুঝতে পারো। ওকে, বিশ্ব শিক্ষক দিবস কোনটি? একটু লক্ষ্য করো তোমরা, বিশ্ব শিক্ষক দিবস কোনটি? 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। 5 অক্টোবর, দেখতে পারছো? এই দেখো, আনসারটা এখানে দেওয়া রয়েছে, বিশ্ব শিক্ষক দিবস 5ই অক্টোবর। তাইলে 5 অক্টোবর তোমরা দেখো কোথায় রয়েছে, 4টা অপশনের মধ্যে একমাত্র অপশন হচ্ছে হ। which which is the noun form of the word beautiful? বিউটিফুল, এটা নাউন। এর এর বলছে এই যে উপরের সেন্টেন্স গুলো, সেই সেন্টেন্স গুলোর মধ্যে যে নাউনটা বের করতে হবে। কি করতে হবে? নাউন ফর্মটা আমাদেরকে এখানে বের করতে হবে। তো একটা অপশন দেখতে পাচ্ছ, বিউটি, এটা হচ্ছে একটি নাউন। বিউটি যে কোনো একজন মানুষের নাম হতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে বিউটি। এটা হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ক। সঠিক উত্তর হচ্ছে কি ক। কোন রীতিতে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট? কোন ভাষা রীতিতে পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দেশিত? সাধু ভাষা একটি অপশন, 4টা অপশনের মধ্যে একটি অপশন হচ্ছে সাধু ভাষা। একটি অপশনের মধ্যে কোনটি সাধু ভাষা? দেখো, which is the verb form of the word quality? এখানে বলতেছে তোমাদেরকে এই ওয়ার্ড থেকে তোমাদেরকে ভার্ব বের করতে হবে। কিসের ভার্ব? এই এবিলিটির ভার্বটা তোমাদেরকে বের করতে হবে। এটার ভার্ব তৈরি করতে হলে শুধুমাত্র আমরা en যুক্ত করতে হবে, en যুক্ত করতে হবে, তাহলে আমাদেরকে ভার্ব তৈরি হয়ে যাচ্ছে। ইনেবল, এটার ভার্ব হচ্ছে ইনেবল। এটার ভার্ব হচ্ছে কি ইনেবল। ইনেবল দেখো কোথায় রয়েছে, 4টা অপশনের মধ্যে একটি অপশন হচ্ছে হ। একটি অপশন হচ্ছে কি হ। নিচের কোন
বানানটি শুদ্ধ? নিচের কোন বানানটি শুদ্ধ? চারটা অপশনের মধ্যে দেখো। কুৎপীড়িত, কুৎপীড়িত, পীড়িত একটা অপশন, চারটার মধ্যে রয়েছে ক। সারাংশের প্রত্যক্ষ উক্তির কি উক্তির ক্ষেত্রে কি করতে হবে? সারাংশের প্রত্যক্ষ উক্তির ক্ষেত্রে কি করতে হবে? বর্জন করতে হবে। সঠিক উত্তর কি? বর্জন করতে হবে। চারটা অপশন মধ্যে এই অপশনটা রয়েছে একটি অপশন বড় গ, একটি অপশন বড় গ। ওআইসি এর বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক? বলতে পারবো? সঠিক উত্তর এখানে দেয়া রয়েছে সৌদি আরব, সৌদি আরব। সঠিক উত্তর হবে বড় গ, সঠিক উত্তর হবে বড় গ। সংবাদপত্রে একটি আবেদন প্রকাশের জন্য কার বারবার বরাবর পাঠাতে হয়? কার বরাবর পাঠাতে হয়? সম্পাদকের বরাবর, সম্পাদকের বরাবর। চারটা শব্দের মধ্যে একটি অপশন বরাবর, একটি অপশন কি বরাবর। If he does not move, he will die. কম্পাউন্ড, এখানে কম্পাউন্ড একটা অপশন, let him move or he will die। সঠিক উত্তর কোনটা? বড় গ। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? বরিশাল। প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি? বরিশাল। এই দেখো নোয়াখালী, বগুড়া, খুলনা, বরিশাল, সিলেট সবকিছু এই এক একটি নাম রয়েছে, সেগুলো তোমরা একটু ভালো করে খুঁজে নিবা। ওকে, একটি একটি লম্বা প্রশ্ন, তোমরা একটু করে যাব। মহাকীর্তি এর সঠিক ব্যাসবাক্য কোনটি? মহতি যে কীর্তি, মহতি যে কীর্তি। চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হবে কি? ও। নিচের কোনটি তৎসম শব্দ? ববন, এটা হচ্ছে তৎসম শব্দ ববন। সঠিক উত্তর হবে খ, সঠিক উত্তর হবে খ। এই দেখো, দ্য বেবি ইজ অলওয়েজ ফুল অফ স্মিলিং, স্মাইলিং। শিশুটির মুখে হাসি লেগেই আছে, শিশুটির মুখে হাসি লেগেই আছে। সঠিক উত্তর ক, সঠিক উত্তর ক। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ, এটা সবাই জানে। চর্যাপদ। প্রাচীন নিদর্শন কোনটি? চর্যাপদ। পকেটমার কোন সমাসের উদাহরণ? পকেটমার উপপদ তৎপুরুষ, উপপদ তৎপুরুষ। পকেটমার কোন সমাসের উদাহরণ? উপপদ তৎপুরুষ। দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায় মূলত কোন বিষয়ে আলোচিত হয়েছে? ভাব সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ। দেখবেন যে কোনো একটি পাঠের মূল হচ্ছে ভাব সম্প্রসারণ। একটি প্রত্যেকটি জিনিসের একটা ভাব থাকে। ডাক্তার রোগীটির নাড়ি দেখলেন। The doctor felt the pulse of the patient, of the patient। বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি? বাংলাদেশের বিদ্যুৎ শক্তির প্রধান উৎস কি?
প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস, ঠিক আছে, প্রাকৃতিক গ্যাস। তো এই ছিল আজকের প্রশ্ন, যে ভিডিওটি অলরেডি 10 মিনিট হয়ে গেছে। বুঝতে পারছো? আমরা ভিডিওটি এখানে স্টপ করব, পরের থেকে আবার ভিডিওটি আমরা শুরু করব।